আচ্ছা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো, শেখাবো কিভাবে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বানাবেন। এই ভিডিওতে আমি দেখাবো সেটা, এবং যাদের কাছে পুরনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আছে সেই কার্ডটা বর্তমানে কিন্তু একদম গুরুত্বহীন বলা যেতেই পারে, কেননা এখন ডিজিটাল যুগ, আপনারা জানেন সবকিছু ডিজিটালি হয়ে যাচ্ছে এক এক করে, এবং ওল্ড ভার্সনগুলো চেঞ্জ করে নতুন ভার্সন করা উচিত। এবং ডিজিটালি ভাবে আপনি অনলাইনে কি করে এক্সচেঞ্জ কার্ড আবেদন করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে কোথায় পাবেন, কোন ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপের টোটাল পদ্ধতি A to Z দেখাবো এই ভিডিওতে। তো আপনারা আশা করি সবাই জানেন যে এক্সচেঞ্জ কার্ড বানাতে হলে যে আগের নিয়ম ছিল, সেই এক্সচেঞ্জ অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে সেখান থেকে আপনাদেরকে সেই কাগজটা দেওয়া হতো, সেই সার্টিফিকেট দেওয়া হতো, এক্সচেঞ্জ কার্ড। সেই কার্ডটা থাকা মানে আপনি বেকার আছেন, আপনার চাকরির প্রয়োজন রয়েছে, এখন ঘরে বসে আপনি সেই এক্সচেঞ্জ কার্ড কয়েক মিনিটের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, সামান্য কিছু ডকুমেন্ট দিয়ে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে সেই এক্সচেঞ্জ কার্ড কিন্তু এখন আপনি বানাতে পারবেন। যাদের এক্সচেঞ্জ কার্ড নেই, আপনারা সেই এক্সচেঞ্জ কার্ডটা বানিয়ে নেবেন। কি করে বানাবেন? যারা বেকার কর্মপ্রার্থী ছেলেমেয়েরা আছেন, যারা চাকরি প্রার্থী চেষ্টা করছেন, বিভিন্ন কাজের চাকরির চেষ্টা করছেন, তাদের অবশ্যই এই এক্সচেঞ্জ কার্ডটি বানিয়ে রাখা দরকার। ঠিক আছে? তো এটা কি করে বানাবেন? তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আছে আলাদা করে, সেই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ দেখাবো, কোন কোন কাগজপত্র লাগবে, কিভাবে আপলোড করবেন, এবং সেই ডকুমেন্টগুলো ফরম্যাট কি থাকতে হবে, সাইজ কি থাকতে হবে, সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। তাই অবশ্যই সঙ্গে থাকবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, এবং আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে কমেন্ট বক্স খোলা থাকবে, সেখানে কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন শুরু করি। আজকে এক্সচেঞ্জ কার্ড কি করে বানাবেন অনলাইনের মাধ্যমে ডিজিটালি ভাবে, চলুন আমরা দেখে নিই। তো অবশ্যই আপনাকে বলবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে, আপনি মোবাইল থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং মোবাইল থেকে করলে একটু টাফ মনে হবে আপনার, কেননা একটু ফর্মটা একটু বড় আছে। তবে আপনাকে বলবো আপনি কম্পিউটারে চাইলে খুব সহজে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যারা মোবাইল সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে, যদি থাকে সেই অভিজ্ঞতা, অবশ্যই আপনি আবেদন করতে পারবেন মোবাইল দিয়ে, কোনো সমস্যা হবে না। তবে বিভিন্ন ডকুমেন্ট লাগবে, ডকুমেন্টগুলো অবশ্যই আপনি স্ক্যান করে রাখবেন আগে PDF ফাইল হিসেবে, অবশ্যই তারপর আপলোড করতে হবে এগুলো। দেখুন আমি দেখাচ্ছি A to Z, প্রথম থেকে দেখাচ্ছি ধাপে ধাপে। দেখুন, প্রথমে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, EMPLOY, ঠিক আছে, MENT, এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করবেন। এমপ্লয়মেন্ট ব্যাংক লেখা রয়েছে এরকম, গুগলে সার্চ করলে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট পাবেন। এখানে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। এখানে পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ছবি দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু সেই ডিজাইন, আগের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়েছে অনেক কিছু। ঠিক আছে? এই ওয়েবসাইটে যখন আগের সরকার ছিল তখন একরকম ছিল কালার, এখন কিন্তু এরকম রয়েছে। তো এই ওয়েবসাইটটা ওপেন হবে। এখান থেকে কিন্তু যুবশ্রী প্রকল্পেরও আবেদন করতেন আপনারা, করেছেন আগে। ঠিক আছে? যুবশ্রী প্রকল্পের স্ট্যাটাস, যুবশ্রী প্রকল্পের বিভিন্ন আপডেট এই ওয়েবসাইট থেকে দেখিয়েছি আমরা আমাদের চ্যানেলে, যখন সেই প্রকল্পটা ছিল। তো বর্তমানে যুবশ্রী প্রকল্পের যদি কোনো আপডেট লাগে, অবশ্যই আপনাকে বলবো কমেন্ট করে আমাকে জানাবেন, আমাকে জিজ্ঞেস করবেন কি জানতে চান কমেন্ট বক্সে লিখে, তাহলে আমরা পরবর্তীতে সেই বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিও দেব। তো এই ওয়েবসাইটটা ওপেন করবেন, মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করবেন, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে। এরপরে দেখুন একটা অপশন রয়েছে এখানে, নিউ এনরোলমেন্ট জব সিকার অপশন রয়েছে সাইডে, নিউ এনরোলমেন্ট জব সিকার, এখানে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, বিভিন্ন নিয়মাবলী রয়েছে, এগুলো পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। এরপরে এই চেক বক্সে ক্লিক করবেন, করে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে নিচে, এখানে গিয়ে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে আপনাদের, সম্পূর্ণ ফর্মটা একদম A to Z খুঁটিনাটি রয়েছে, আমি বলে দিচ্ছি। এইখান থেকে আপনারা আবেদন করবেন। এখান থেকে আবেদন করলে বলে একটা EB নাম্বার জেনারেট হয়, সেটাই হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম্বার। ঠিক আছে? সেটাই এক্সচেঞ্জ কার্ড নাম্বার ডিজিটালি। তো এখান থেকেই এই ফর্ম ফিল আপ করে আপনাদের করতে হবে। তবে এই ফর্ম ফিল আপ করার আগে কি কি ডকুমেন্ট রেডি রাখবেন, এখানে কিন্তু হাইলাইট করা রয়েছে, ইয়েলো কালার দিয়ে হাইলাইট আছে। এই ডকুমেন্টগুলো অবশ্যই কিন্তু আপনারা রেডি রাখবেন। কি কি লাগছে দেখুন, ফলোয়িং ডকুমেন্টস 20 KB থেকে 100 KBর মধ্যে রাখবেন অবশ্যই, এবং এগুলো কিন্তু বলে রাখি আপনারা PDF ফাইল হিসেবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সাইজ থাকতে হবে 20 KB থেকে 100 KBর মধ্যে। নেম অ্যান্ড ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড স্ক্যান করে রাখবেন, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট, অথবা ট্রান্সফার সার্টিফিকেট, অথবা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা ডকুমেন্ট আপনি স্ক্যান করে রাখবেন। প্রুফ অফ রেসিডেন্স, আপনি যেই জায়গায় স্থায়ী বাসিন্দা তার প্রমাণ হিসেবে আপনি রেশন কার্ড, অথবা ভোটার কার্ড, অথবা পাসপোর্ট, অথবা আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট আপনি স্ক্যান করে রেডি করে রাখবেন এই সাইজের মধ্যে। ঠিক আছে? 20 KB থেকে 100 KBর মধ্যে। এরপর কাস্ট সার্টিফিকেট, যদি আপনি ST, SC, OBC
কাস্ট থাকেন, যদি সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট তাহলে সেটাও স্ক্যান করে রাখবেন। এরপর যদি পিএইচ হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, প্রতিবন্ধী হয়ে থাকেন, তাহলে তার সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু স্ক্যান করে রাখবেন। এরপর এডুকেশনাল সার্টিফিকেট কী কী লাগছে, মার্কশিট অর সার্টিফিকেট অফ অল এক্সাম পাসড অথবা ট্রান্সফার সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো কিন্তু লাগবে। সমস্ত যা যা যোগ্যতা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, হয়তো মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, সমস্ত যোগ্যতার সমস্ত পাস সার্টিফিকেট, মার্কশিট, এগুলো কিন্তু স্ক্যান করে রাখবেন। এরপরে আপনি অবশ্যই এখানে শুরু করবেন ফর্ম ফিল আপ। এখানে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যেগুলো কম্পালসারি ফিল্ডস, ঠিক আছে, এগুলো কম্পালসারি, যেগুলো স্টার চিহ্ন দেওয়া থাকবে এগুলো কিন্তু লিখতে হবে, ফাঁকা রাখা যাবে না। এখানে আপনি ফুল নেম লিখবেন, আপনার যে প্রার্থী যার নামে এক্সচেঞ্জ কার্ড আবেদন করবেন তার সম্পূর্ণ নাম, টাইটেল সহ। এরপর এখানে রয়েছে বাবার নাম অথবা মায়ের নাম, এখানে স্পাউস নেম অর্থাৎ স্ত্রীর নাম বা স্বামীর নাম, বিবাহিত মহিলা হলে স্বামীর নাম লিখবেন। এবার সেক্স, এখানে লিঙ্গ, এখান থেকে আপনি লিঙ্গ চুজ করবেন। কাস্ট, কি কাস্ট রয়েছেন আপনি সেই কাস্ট এখান থেকে চুজ করবেন। এরপর ধর্ম, রিলিজিয়ান, কি ধর্ম আপনার সেই ধর্মটা এখান থেকে চুজ করবেন, ঠিক আছে। ধর্ম চুজ করার পর এখানে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত, অবিবাহিত, নাকি ডিভোর্সি, নাকি বিধবা, কি রয়েছে সেটা কিন্তু এখান থেকে উল্লেখ করবেন। করার পর ডেট অফ বার্থ দেবেন সুন্দর করে বসিয়ে, প্রতিবন্ধী হলে ইয়েস করবেন, কত পার্সেন্ট রয়েছে দিয়ে দেবেন অথবা নো করবেন। এখানে এক্স সার্ভিসম্যান থাকলে ইয়েস করবেন অথবা নো করবেন। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, এখান থেকে কি পাস করেছেন, মাধ্যমিক থেকে শুরু করবেন কিংবা 8 পাস থেকে শুরু করবেন, যা যা রয়েছে সমস্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনার যেটা রয়েছে সেটা চুজ করেন। করার পর কোথা থেকে করেছেন পাস এবং সাবজেক্ট কী ছিল এবং কোন ট্রেডে আপনি করেছেন সেটা কিন্তু অবশ্যই এখান থেকে চুজ করে দেবেন, এবং কী কী সাবজেক্ট ছিল আপনার সেটা দেবেন, এবং কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন দিয়ে দেবেন, এভাবে এক এক করে, ঠিক আছে। এরপরে যদি আপনি একটা নিতে চান, ঠিক আছে, তাহলে এই যে নিচে অ্যাড নিউ অপশন থাকবে, অ্যাড নিউয়ে ক্লিক করবেন, আবার একটা শিক্ষাগত যোগ্যতা অ্যাড করবেন, আবার যদি আরেকটা অ্যাড করতে চান অ্যাডে ক্লিক করবেন, আবার একটা শিক্ষাগত যোগ্যতা অ্যাড করবেন, এইভাবে অ্যাড করে দেবেন যতগুলো শিক্ষাগত যোগ্যতা আছে আপনার সমস্ত কিছু। এরপর ভাষা, কী কী ভাষা জানেন, পড়েন, লিখতে পারেন, বলতে পারেন, ঠিক আছে, ভালোভাবে বলতে পারেন, এগুলো দিয়ে দেবেন, চুজ করে দেবেন। লেখা রয়েছে সমস্ত ভাষার একটা একটা করে ভাষা, বেঙ্গলি নিলে বেঙ্গলি বলতে পারেন, ঠিক আছে, লিখতে পারেন, আপনি বলতে পারেন, পড়তে পারেন, ভালোভাবে বলতে পারেন। তারপর একটা ল্যাঙ্গুয়েজ নেবেন, এখানে ক্লিক করে এখান থেকে যা যা পারেন সেটা নিয়ে নেবেন। এরপর আপনার হাইট, উচ্চতা, ওজন, ছাতির মাপ, ইন সেন্টিমিটারে হবে ছাতি, কেজিতে হবে ওজন, সেন্টিমিটারে হবে উচ্চতা, এইভাবে দিয়ে দেবেন। এখান থেকে আপনি একটা ছবি, পাসপোর্ট ছবি, এখান থেকে ফটোর অপশনে এই চুজ ফাইলে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনি একটা ছবি আপলোড করে দেবেন এখান থেকে, ঠিক আছে। তো ছবি আপলোড হয়ে যাবে। তারপর একটা সিভি, বায়োডাটা, আপনি এমএস ওয়ার্ডে বায়োডাটা থাকলে সেটা চুজ করুন অথবা না দিলেও চলবে, এটা ম্যান্ডেটারি নয়, ঠিক আছে, এটার মধ্যে স্টার চিহ্ন নেই, তার মানে না দিলেও চলবে, এটা এই সেকশনটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এরপর দেখুন আপনার এক্সপিরিয়েন্স, কোনো কাজের যদি অভিজ্ঞতা থাকে এগুলো দিয়ে দেবেন, এখানে লেখা রয়েছে সমস্ত কিছু। এরপরে রয়েছে অতিরিক্ত তথ্য, এখান থেকে আপনি একটা ডকুমেন্ট দেবেন, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, যে কোনো একটা ডকুমেন্ট দেবেন, দিয়ে সেই ডকুমেন্টের নাম্বারটা এখানে বসাতে হবে। এরপরে অবশ্যই কিন্তু আপনি এটা ইয়েস করবেন না নো করবেন, দেখুন উইলিং টু রিলোকেট রয়েছে, ইয়েস উইদিন কান্ট্রি, এটা দিয়ে দেবেন। এরপর বিপিএল থাকলে বিপিএল দেবেন, এখানে বিপিএল কার্ড নাম্বারটা লিখে দেবেন, কোনো সমস্যা নেই। এরপরে কিন্তু এখানে ক্যাপচা কোড থাকবে, ক্যাপচা কোডে ক্লিক করে এই বক্সগুলো ক্যাপচা দিয়ে বক্সগুলো ক্লিক করে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরের স্টেপ কিন্তু ডকুমেন্ট আপলোডের সেকশন চলে আসবে। তো নেক্সট পেজ কিন্তু এরকম ভাবে আপনার সামনে আসবে, ঠিক আছে। আমি ডেমো হিসেবে দেখাচ্ছি, এখানে নেম, আপনার নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, কাস্ট থাকবে, এগুলো মিলিয়ে দেখে নেবেন সবকিছু ঠিক থাকলে নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন ডকুমেন্ট আপলোডের সেকশন, ঠিক আছে। এখানে আপনার নেম, ডেট অফ বার্থের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা এমপি সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, জন্ম শংসাপত্র, যে কোনো একটা ডকুমেন্ট আপনি এখানে স্ক্যান করে সেই যে সাইজ আমি প্রথমেই বলেছি ডকুমেন্টের সাইজ, সেটা অবশ্যই বানিয়ে রেখে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এরপর আপনি আধার কার্ড দেবেন, চুজ করে আপলোড করে দেবেন, কাস্ট সার্টিফিকেট চুজ করে আপলোড করে দেবেন। এবং এরপরে অবশ্যই কিন্তু এখান থেকে আপনার ক্লাস 8 পাশের দেখাচ্ছি আমি, আপনাদের বোঝানোর সুবিধা যা রয়েছে তার সার্টিফিকেট এখান থেকে আপলোড করে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে গিয়ে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখান থেকে এক্সচেঞ্জ কার্ডের আবেদন হয়ে গেল, এবং এরপরে সাবমিট করার পর কিন্তু আপনার ফাইনাল এক্সচেঞ্জ কার্ড কিন্তু চলে আসবে, ঠিক আছে, আপনি স্ক্রিনে দেখতে পারবেন। এবং সেই কাগজেই কিন্তু আপনি পাবেন আপনার ইবি নাম্বার, ঠিক আছে। সেই ইবি নাম্বারটা যত্ন করে লিখে রাখবেন, আপনি ফোনেও এসএমএস পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড সমস্ত কিছু ফোনে চলে আসবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনি এই লগ ইন অপশনে গিয়ে জব সিকার লগ ইনে গিয়ে আপনি এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড, ওটিপির মাধ্যমে আপনি ক্যাপচা দিয়ে সাবমিট করে আপনার প্রোফাইলে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের আবেদন করবেন খুব সহজে, একদম সিম্পল মেথড। এবং এই কাগজটা থাকলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার কাজে লাগবে। বিভিন্ন জায়গায় অনলাইনে আবেদন করতে গেলে বিভিন্ন রিক্রুটমেন্ট হবে আগামীতে, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে, এখন অনেক নিয়োগ হবে, অনেক ভ্যাকেন্সি ছাড়বে, বিভিন্ন চাকরির ক্ষেত্রে কখন কোনটা চেয়ে বসে সেটা বলা মুশকিল। তাই অবশ্যই এখান থেকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটি বানিয়ে নেবেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট, আপনার জন্য শেয়ার করলাম। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত
মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।